আজ আমরা পড়ব আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ কোনটি কী ধরনের বাক্য সেটি চেনা। আগের আগের ভিডিওতে আমরা কিন্তু পড়েছি টাইপস অফ সেন্টেন্স। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি দেখে এসো, তাহলে সেন্টেন্স সম্পর্কে তোমাদের বেসিক ধারণা তৈরি হয়ে যাবে এবং এই ভিডিওটি দেখতে বা এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এবার উদাহরণগুলি দেখো আর চেনার চেষ্টা করো যে এটি কী ধরনের বাক্য। প্রথম বাক্যটি কি? হোয়াট এ লাভলি ফ্লাওয়ার দিস ইজ। কী সুন্দর ফুলটি। তো এখানে কি করা হচ্ছে? আবেগ বা বিস্ময় প্রকাশ করা হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। 2 নম্বর, প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। অনুগ্রহ করে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। তো এখানে কি করা হচ্ছে? বুঝতেই পারছো, অনুরোধ করা হচ্ছে। তো অনুরোধ বা নির্দেশ, আদেশ ইত্যাদি বোঝালে সেগুলো কী হবে? সব ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বর, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। তো এখানে কিছুই না, শুধুমাত্র একটা ঘটনার বর্ণনা করা হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। এই ঘটনার বর্ণনা করছি, তো এটাকে আমরা কী বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। 4 নম্বর, ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। তুমি কি তোমার বাড়ির কাজটা শেষ করেছো? তো এখানে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, আর প্রশ্ন করা হলেই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স। 5 নম্বর, মে ইউ লিভ লং। তুমি দীর্ঘজীবী হও। তো এখানে কি করা হচ্ছে? ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করলে কি হয়? অপটেটিভ সেন্টেন্স। 6 নম্বর, স্টপ টকিং ইমিডিয়েটলি। এখনই কথা বলা বন্ধ করো। তো এখানে কি করা হচ্ছে? আদেশ করা হচ্ছে। এরকম আদেশ করা, অনুরোধ করা বা উপদেশ দেওয়া বোঝালে কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে তোমরা যেন ভুল করো না, দেখো এখানে কিন্তু একটা এক্সক্লামেশন মার্কস দেওয়া আছে। তো এটা দেখে কেউ এক্সক্লামেটরি সেন্টেন্স করো না। কারণ কি? এখানে বুঝতেই পারছো আদেশ করা হচ্ছে, কিন্তু তবু এক্সক্লামেশন মার্কস কেন দেওয়া? না, আমরা আগেই পড়েছি যে যখন আদেশের মধ্যে তীব্রতা থাকে, যে কাজটি অবশ্যই করতে হবে, এরকম বোঝালে তখন কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সেও এক্সক্লামেশন মার্কস বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। 7 নম্বর, হাউ ফাস্ট হি রানস। সে কি জোরে দৌড়ায়। তো এখানে কি করা হচ্ছে? বিস্ময় প্রকাশ করা হচ্ছে। এটাকে কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। 8 নম্বর, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। দরজায় কে আঘাত করছে বা দরজায় কে টোকা মারছে। তো এখানে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে। তাই এটিকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 9 নম্বর 9 নম্বর, শি ইজ রিডিং এ স্টোরি বুক। সে একটি গল্পের বই পড়ছে। তো এখানেও কিছু না, শুধু একটি ঘটনার বর্ণনা করা হচ্ছে যে মেয়েটি কী করছে, না সে গল্পের বই পড়ছে। তাই এটাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। 10 নম্বর, মে গড ফরগিভ আস। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করুক। তো এখানে কি করা হচ্ছে? প্রার্থনা করা হচ্ছে। তাই ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করলে কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। 11 নম্বর, শাট দ্য উইন্ডো। জানলাটি বন্ধ করো। আদেশ করা হচ্ছে, তো এটি ইম্পারেটিভ সেন্টেন্স। 12, হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। ট্রেনটি কখন পৌঁছাবে? প্রশ্ন করা হচ্ছে। তো প্রশ্ন করলে কী হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 13 নম্বর, আই এনজয়েড দ্য মুভি ভেরি মাচ। আমি এই মুভিটি খুবই উপভোগ করেছি। তো এখানেও কী করা হচ্ছে? শুধু একটি ঘটনার বর্ণনা করা হচ্ছে যে আমি যে মুভিটা দেখেছিলাম আর সেখানে যে আমি খুব আনন্দ করেছিলাম, তো এই ঘটনার বর্ণনা করছি। তো এটাকে কী বলা হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। 14 নম্বর, মে ইউ সাকসিড ইন লাইফ। মে ইউ সাকসিড ইন লাইফ। তুমি জীবনে সফল হও। তো এখানেও কী করা হচ্ছে? ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। এবং দেখো এক্সক্লামেশন মার্কস আছে। তো এর থেকেই বুঝতে পারছো যে এই ইচ্ছার মধ্যে একটা তীব্রতা আছে। খুব গভীরভাবে আমি কিন্তু চাচ্ছি যে তুমি জীবনে সফল হও। তাই এখানে এক্সক্লামেশন মার্কস দেওয়া, কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স নয়। এটা কী হবে? ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, তাই কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। 15 নম্বর, হোয়াট এ টেরিবল স্টর্ম ইট ওয়াজ। কি ভয়ঙ্কর এই ঝড়টি ছিল। তো এখানে কি করা হচ্ছে? বিস্ময় প্রকাশ করা হচ্ছে। এটাকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। 16 দাগ, ডু ইউর ওয়ার্ক কেয়ারফুলি। তুমি তোমার কাজটি খুব সাবধানের সাথে করবে। তো এখানে কি করা হচ্ছে? অ্যাডভাইস করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে। তাই এটিকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। 17 নম্বর, দে আর প্ল্যানিং এ ট্রিপ টু দার্জিলিং। তারা দার্জিলিংয়ে একটি ভ্রমণের পরিকল্পনা করছে। তো এখানে কিন্তু
কোনো ঘটনার বর্ণনা করা হচ্ছে, তাই এটিকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটিকে কি বলা হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। 18 নম্বর, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কাঁদছো কেন? তো এখানে প্রশ্ন করা হচ্ছে, তো অবশ্যই কী হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 19, ব্রাভো, ওয়েল ডান, ও সাবাস, তুমি খুব ভালো কাজ করেছো। তো এখানে কি করা হচ্ছে? প্রশংসা করা হচ্ছে। তো প্রশংসা হোক, রাগ, দুঃখ, হাসি, কান্না, ভয়, বেদনা, যন্ত্রণা, বিস্ময় প্রকাশ করা, সব কিছুকে আমরা কী বলি? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এটা কী হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। 20 দাগ, হাউ বিউটিফুল দ্য নাইট স্কাই লুকস? ও, রাতের আকাশটি কি সুন্দর দেখতে লাগছে। তো এখানেও কি করা হচ্ছে? বিস্ময় প্রকাশ করা হচ্ছে, তাই এটিকেও আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি তোমাদের কিন্তু ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করব।